কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৯ জন। এদের মধ্যে ৫ জনই বাংলাদেশি। এরই মধ্যে নিহত ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী। অন্য বাংলাদেশি সাভারের আমিনবাজারের আহমেদ বাবু। হোটেলে অবস্থানরত বাসিন্দারা জানান, মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই চিৎকার ও আর্তনাদে ঘুম ভাঙে সবার। অগ্নিশিখা থেকে বাঁচতে হোটেল জুড়ে শুরু হয় হুড়োহুড়ি। এ সময় অনেকেই প্রাণ বাঁচাতে আশ্রয় নেন হোটেলের ছাদে। তাদের মধ্যে বেঁচে যাওয়া একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এসব তথ্য। অপরদিকে আগুন লাগার পর হোটেল কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ডাররা। তাদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরও উদাসীন ছিলেন হোটেল কর্মীরা, এমনকি ছিল না হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা। এদিকে ঘটনার পর খোঁজ মিলছে না হোটেল মালিকের। ঘটনার পর তারা কেউ ফোন ধরছেন না, আবার কারো মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে ভবনের নিরাপত্তা ব্যবস্থা এবং হোটেল পরিচালনার অনুমোদন নিয়েও উঠেছে প্রশ্ন। আরেকদিকে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগ বলছে, আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়নি, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে ৫ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুলিশ। মামলা দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়। এছাড়া রাজ্য দমকল দপ্তরও আলাদা অভিযোগ দায়ের করেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় দুঃখ প্রকাশ এবং নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।